ভূমিদস্যুর কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভূমিদস্যুর কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। আমার আব্বু মোহাম্মদ সুরজ মোল্লা তার বৈধ জমি আটক করা হয়েছে। আমার আব্বুকে মিথ্যা মামলায় থানা জেলের দিকে আটকে রাখা হয়েছে। আমরা আমার আব্বুর জামিন করেছি, তবু তারা একের পর এক মিথ্যা মামলা দিয়ে তাকে আটকে রাখছে। আমরা এই জন্য মানববন্ধন করছি। আমরা আমার আব্বুর মুক্তি চাই, সুরজ মোল্লার মুক্তি চাই, মিথ্যা মামলার মুক্তি চাই, আমাদের বৈধ জমি ফেরত চাই। এই জন্য আমরা মিডিয়ার মাধ্যমে নিচ্ছি। মিডিয়ার ভাইদের কাছে আমার অনুরোধ, প্লিজ এটা সরকারের কাছে পৌঁছে দেন। আমার আব্বুর মিথ্যা মামলা দিয়ে যে আটকায় রাখছে, আমার আব্বুর জামিনের ব্যবস্থা করে দেন, আমাদের বৈধ জন্য আমাদের ফেরত নেওয়ার ব্যবস্থা করে দেন। জাভেদ মোল্লা করছে, জাভেদ মোল্লা বকাও, তার বাসা মিরপুর 12-তে তার বাসা। সে ইচ্ছে করে সন্ত্রাস দিয়ে এসব করে আমাদের জমি আটকে রাখছে। আমরা আমাদের বৈধ জমি ফেরত চাই, ফেরত চাই, ফেরত চাই, ফেরত চাই। কর্মরত ছিলাম, আমাদের ওয়ার্কার ছিল, তারা কর্মরত কাজ করেন। তো জাভেদ গ্রুপের লোকজন এসে জোরপূর্বক আমাদের দোকান থেকে বের করে দিচ্ছে, মিথ্যা মামলা দিয়ে জেলে আটক করছে। আটক করার পরে আমাদেরকে হুমকি ধামকি দিয়ে ওখান থেকে উচ্ছেদ করে দিচ্ছে। আমরা যারা কর্মচারী ছিলাম তারা এখনও আশপাশে অবস্থান করছি, আমরা প্রজেক্টে যেতে পারছি না। তো আমাদের মালিকের যে প্রজেক্ট, আমরা আমাদের মালিকের প্রজেক্টটা যেমন তার কাগজপত্র আছে, সে কাগজ সূত্রে ক্রয় সূত্রে ওই জায়গার মালিক, তাকে তার জায়গায় ফেরত দেন, আমাদের কর্মস্থল ফিরে আসুন, আমরা পরিবারে ভালো থাকতে পারি। আপনাদের কাছে প্রার্থনা জানাচ্ছি। আমাদের জমি, আমাদের বৈধ জমি, আমরা 3 বছর ধরে এখানে আছি। আমরা এখানে নিজের মতো করে ব্যবসা প্রতিষ্ঠান করে তুলছি। ওইখানে আমাদের মেলা, এখানে আমাদের কাইকিং বোর্ড আছে 65 থেকে 70টার মতো, ওইখানে আমাদের 15টা বড় নৌকা আছে। আমাদের সব ঠিক ছিল। আমরা 3 বছর ধরে এখানে ব্যবসা করতেছি, রাজুকের বৈধ লিস্ট নিয়ে সব এভরিথিং আমাদের কাছে ডকুমেন্টস আছে। কিন্তু 4 তারিখ সকালে থানা থেকে কল আসে আব্বুর মোবাইলে। তারপর থানায় যায় আমার আব্বু, ওইখানে বলে ভাই আপনার নামে তো মামলা করা হয়েছে, আপনাকে আমরা কোর্টে চালান করে দিতেছি। আব্বু বলে আমার নামে তো কোনো মামলা নাই, কিছু নাই, কিন্তু বলতেছে যে না ভাই আমাদের হাত পা বাঁধা, আমাদের উপরে থেকে এরকম আমাদের আদেশ আসছে। তো আমার আব্বুকে কোর্টে চালান করে দিয়ে এই সুযোগে তারা আমাদের বৈধ জমি দখল করছে। জাভেদের লোক, জাভেদ মোল্লা বকাউল নামের একজন সন্ত্রাসী, যার 3-4টা মার্ডার কেসের আসামি। সে তার মানে অস্ত্র দেখিয়ে আমাদের যা লোক ছিল সবাইকে এখান থেকে বের করে দিয়েছে মারধর করে। তারপর আজকে আমি থানায় গেলাম, আমার কাছে কল আসছে যে আমাদের এত কাইকিং বোট, লাখ লাখ টাকার কাইকিং বোট তারা নিয়ে যেতেছে, আমাদের কাছে ফুটেজ পর্যন্ত আছে। তো এখন দেখেন আপনারা, কোনো কাইকিং বোট নাই। যেখানে 65টা 70টা কাইকিং বোট থাকার কথা, বড় নৌকা থাকার কথা, সেখানে কিছু নাই। তারা সব গাড়ি করে উঠায় নিয়ে গেছে। আমি থানায় গেলাম, বললাম যে আপনাদের হেল্প আমার দরকার, আমার লাখ লাখ টাকার কাইকিং বোট এখানে, কেন তারা এগুলো নিয়ে যাবে, কার পারমিশন নিয়ে তারা এগুলো নিয়ে যাবে? তো আমি থানায়, আমার মামলা নেয়নি, কিন্তু আমি মামলা করতে গেছি থানায়, আমার একটা জিডি নিচ্ছে, আমি জিডি কপি নিয়ে আসছি। এখন আমাদের সম্পত্তি আমাদের বুঝা দেওয়া হোক। সুরজ মোল্লা জায়গার মালিক, আমার পিতা। হ্যাঁ, আমার বাবা জায়গার মালিক। অস্ত্র বলে টাকার কোনো পেপার দেখাতে পারতেছে না। পারলে তো আমরা 3 বছর ধরে এখানে করতাম না। থানায় এটা নিয়ে 10 বার বসা হয়েছে আমার বাবার সাথে। তাদের কোনোবারই থানায় তাদের অনুমতি দেয়নি, কারণ তারা ডকুমেন্টস দেখাইতেই পারে নাই। আমার আব্বু ডকুমেন্ট ছিল বলে আমার আব্বু 3 বছর ধরে এখানে এত বড় প্রতিষ্ঠান আব্বু করছে আস্তে আস্তে করে। দেখেন আমাদের লাখ লাখ টাকার বাড়িঘর সব তারা ভেঙে ফেলছে, সব কিছু উঠে ফেলছে। এখন আমাদের কাইকিং বোট ওগুলো তারা নিয়ে যেতেছে। আমি সরকারের কাছে, মিডিয়া ভাইদের কাছে আকুল আবেদন জানাচ্ছি, প্লিজ এটার একটা ব্যবস্থা নেওয়া হোক।